এমজি নিউজ, জনগণের পাওয়ার হাউস। একটা অনুষ্ঠান হয়, কি অনুষ্ঠান হয় এখানে? মূলত আমাদের পঞ্চানন গোস্বামী শ্রী শ্রী পঞ্চানন গোস্বামী মহারাজের 128তম জন্মদিবস উপলক্ষে এই অনুষ্ঠান প্রত্যেক বছরই হয়। সাধারণত চৈত্র মাসের 29 তারিখ থেকে আমাদের অনুষ্ঠান শুরু। বিগত দিনে গীতা পাঠ, ভাগবত পাঠ এবং পদাবলী কীর্তন, বিভিন্ন ধর্মীয়মূলক কথাবার্তার মধ্য দিয়ে আমরা আমাদের এই অনুষ্ঠান শুরু করি এবং সর্বোপরি আমাদের 30শে চৈত্র অষ্টপুরার মহানামযজ্ঞের শুভ অধিবাস হয় এবং পয়লা বৈশাখ সারা দিন সারা রাত অষ্টপুরার তারক ব্রহ্ম মহানাম হয়। ভোর 5টার সময় আমাদের মহাপ্রভুর শয়ন এবং মধ্যাহ্নে 12টার সময় মহাপ্রভুর আমাদের ভোগ প্রসাদ বিতরণ হয়। এটা আমাদের মতো পঞ্চানন সেবাশ্রমের নাম। আমাদের যে গুরুদেব শ্রী দক্ষানন্দ ব্রহ্মচারী, তিনি তার গুরুদেবের মতাদর্শে বাংলাদেশ থেকে দেশে আসেন এবং তার নির্দেশ অনুযায়ী এই আশ্রমের দেখভাল করেন, দেখাশোনা করেন। পয়লা বৈশাখে এছাড়াও প্রত্যেক পূর্ণিমায় তিনি দীক্ষা দেন ভক্তদেরকে। আজকেও দীক্ষা দিচ্ছেন, প্রায় 200-র কাছে ভক্ত প্রায় দীক্ষা নিচ্ছেন এবং তার উদ্দেশ্যেই
মূলত এই অনুষ্ঠান। আমার নাম সঞ্জয় সানা, আমি একজন পঞ্চনন সেবাশ্রমের ভক্ত। আপনি তো বহুদিন ধরে এই আশ্রমে আছেন, কি বলবেন, কেমন অনুষ্ঠান হয়? আমাদের পঞ্চানন সেবা আশ্রম, ঠাকুরনগর পঞ্চানন সেবা আশ্রম শিমুলপুরের এই আশ্রম আমাদের 1962 সালে প্রতিষ্ঠিত। সেইখান থেকে আমাদের নামযজ্ঞ করে আসছি। আমাদের গুরুদেব দক্ষানন্দ ব্রহ্মচারী, উনি পঞ্চাননের আদর্শে, সেই আদর্শের মাধ্যমে আমরা ওনার কাছ থেকে আমরা দীক্ষিত। ওনার ভারতবর্ষে একটি আশ্রম, বাংলাদেশে 2টি আশ্রম, আর ভারতবর্ষের থেকে প্রতিটা রাজ্য থেকে দূর দূর প্রান্তের থেকে সমস্ত লোক এই আশ্রমে ছুটে আসছে। আর 30 থেকে 40 হাজার লোকের সেবা হচ্ছে 4 দিন ধরে। আর কি হবে, আর কি অনুষ্ঠান হবে? আর আমাদের 4 দিনের অনুষ্ঠান। প্রথম দিন আমাদের পদাবলী কীর্তন, দ্বিতীয় দিন আমাদের নামযজ্ঞের অধিবাস, ভক্তবরণ, তারপরে গুরুদেবের সম্পর্কে আলোচনা সভা। তারপর 3 দিনের দিন হচ্ছে আমাদের পদাবলী কীর্তন, নাম, এবং উপরে দীক্ষা দিচ্ছে 200 লোকের উপরে আমাদের দক্ষানন্দ ব্রহ্মচারী মহারাজ। টোটাল কত ভক্তবৃন্দ হয় এই কদিন? এই কয়দিনে আমাদের 50,000 লোকের উপর ভক্তবৃন্দ হয়। প্রসাদ বিতরণ, এইখানে আমাদের কোনো পয়সা লাগে না এই প্রসাদ সেবার জন্য। সবাই প্রসাদ পায়। কি বলবেন ভক্তদের উদ্দেশ্যে? ভক্তদের প্রচার সহযোগিতা খুবই আশ্রমমুখী হয় যেতে হবে। আশ্রমমুখী। আপনার নাম? সাধন কুমার হাজরা, এই আশ্রমের একজন সদস্য। তোমরা কোথা থেকে আসছো? হ্যাঁ, তোমরা ঠাকুরনগরেরই লোক? প্রত্যেক বছর আসো? কেমন লাগে? কি করলে এখানে এসে? হ্যাঁ, কাজ করেছো? প্রসাদ খেয়েছো? প্রসাদ খেতে কি পয়সা লাগে নাকি? তাহলে এমনি সবার জন্য প্রসাদ। কেমন লাগে এই যে পরিবেশটা? তোমরা কি স্কুলে পড়ো? কোন ক্লাসে পড়ো? তুমি কোন ক্লাসে পড়ো? হ্যাঁ, তোমার নাম? আদিত্য কীর্তন। তোমার নাম? আমি ক্লাস 9-এ পড়ি। আমার নাম রাজদীপ বিশ্বাস। তোমার নাম? দীপ কীর্তনিয়া, ক্লাস 9-এ পড়ি। 9-এ পড়ো।